তো হে আর্মিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আর্মিস, তোমরা সবাই তো জানো আজকে 9 মার্চ আর আমাদের সুগা সাহেবের বার্থডে। তো সে বার্থডে উপলক্ষে লাইভ এসেছিল, প্রায় 13 মিনিটের মতো সে লাইভে ছিল। তো চলো আজকে লাইভে সে কী কথা বলেছে সেগুলো একটু বাংলায় জেনে নেওয়া যাক। তো সুগা সাহেব লাইভ শুরু করে বলল যে এখানে কি কোনো কমার্শিয়াল আছে, মানে লাইভ দেখার জন্য কি কোনো অ্যাড আছে? তারপরে বলে না, এটা খুব আকর্ষণীয়, দেখি যে একটা নতুন নিয়ম বের হয়েছে। তারপরে বলে সবাইকে হ্যালো, আজকে আমার জন্মদিন, তাই বলতে এলাম। আসলে আমাদের সুগা সাহেব এতক্ষণ প্র্যাকটিস করছিল, তাই সে লাইভে এসেই বলে যে আমি প্র্যাকটিস করছিলাম, এই জন্য আমার মুখটা একটু ফুলে আছে। আর আমরা কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছি, এজন্য অনেক ব্যস্ত। আমাদের 2টা কনসার্টের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, এটা সত্যিই অনেক কঠিন। আর হ্যাঁ, আমার কিন্তু ওজন কমেছে, আমি একটু ওজন কমিয়েছি। আসলে ইদানিং আমাদের সুগা সাহেবের ওজন একটু কমে গেছে, এই জন্য তার সব জামা কাপড়ই বড় হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। আসলে আমাদের সুগার চোখের দৃষ্টি একটু কমে যাচ্ছে দিন দিন, এই জন্য সে লাইভে কমেন্টগুলো দেখতে পারছে না আর্মিদের, এই জন্য তার এই ট্যাবলেটের দিকে তাকিয়ে কমেন্টগুলো দেখতে হচ্ছে। তার নাকি জন্মদিন নিয়ে কোনো উত্তেজনা নেই, এখন আর কাজ করে না। আর সবাইকে অনেক ধন্যবাদ দিয়েছে জন্মদিনের শুভেচ্ছার জন্য। তাদের কোম্পানিরা তাদের জন্য একটু বড় কেক তৈরি করেছে, সেটাও সে বলেছে। সুগা আরও বলেন বর্তমানে তারা খুব ব্যস্ত থাকে, একই সাথে কামব্যাক শো এবং কনসার্টের প্রস্তুতি নিতে হচ্ছে। এটা সামলানো সত্যি অনেক কঠিন, কারণ একই সাথে দুটো জিনিস সামলানো যে কতটা কঠিন, যারা সামলায় শুধু তারাই জানে। তো সে আরও বলে যে আপনারা হয়তো আমাদের কামব্যাক শো এবং কনসার্টের জন্য অনেক বড় প্রত্যাশা রাখতে পারেন। সুগা এও বলেন যে সে কয়েকদিন আগে বেসবল দেখছিল, বেসবল দেখার সময় বারবার তার নেটফ্লিক্সের অ্যাড আসছিল। আর অ্যালবাম বের হতে আর 10 দিন বাকি আছে, এমনকি 2 সপ্তাহ বাকি নেই, এটা খুবই সত্যি শীঘ্রই আসছে। আর সত্যি আর একটা খুশির খবর হলো, সে মুসলিম আর্মিদের জন্য রমজান নিয়ে কথা বলেছে, মানে রমজান নিয়ে সে কথাই বলেছে। এটা বলেছে যে অনেকে এখন রমজান পালন করছেন এবং রোজা রাখছেন। আমার জানা মতে রমজানের সময় সূর্য ডুবে গেলে আপনারা খেতে পারেন। আমি কি ভুল বলছি? অবশ্যই না, আপনি ঠিক বলছেন। আমিও সূর্যাস্তের পরে খাই আমার প্রথম দিনের খাবার, তার মানে কি সেও সূর্যাস্তের পরে তাই দিনের প্রথম খাবার খায়। ইয়ঙ্গি, আজও তোমার মতো আমারও বার্থডে। এটা আসলে আশ্চর্য কোনো বিষয় না, একই তারিখে অনেকেরই বার্থডে থাকতেই পারে। সে আর্মিদের কাছে শুনছে লাইভ স্ট্রিমটা কি দীর্ঘ হবে। আমাকে প্র্যাকটিস যেতে হবে, তাই আমি বেশিক্ষণ থাকতে পারবো না। আমাদের কামব্যাক শো আছে, তাই অনেক কিছু প্রস্তুত করা আছে। আমি দীর্ঘ সময় প্র্যাকটিস করি, তবে আমি ক্লান্ত হয়ে পড়ি। আসলে সত্যি বলতে তারা অনেক পরিশ্রম করছে আমাদের সব থেকে বেস্টটা দেওয়ার জন্য, কারণ একসাথে কামব্যাক শো প্লাস অ্যালবামের কাজ এতটা সহজ না, কিন্তু তারা দিনরাত পরিশ্রম করছে শুধুমাত্র আমাদের আর্মিদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য। আর যেদিনকে নেটফ্লিক্সে একটা অ্যাড বের হয়েছিল, তোমরা অবশ্যই দেখছিলে যে আমাদের লিডার কিন্তু বলেছিল যে শেষ লাইভে সে আমাদের কথা দিয়েছিল যে তারা ফিরে আসবে, এবং তারা কিন্তু আমাদের কথা রেখেছে, তারা কিন্তু আবার ফিরে এসেছে। সে বলেছিল আমি আমার ফ্যানদের কথা দিয়েছিলাম যে আমরা ফিরে আসব, এবং আমরা এসেছি। আচ্ছা আর্মি, একটা মজার জিনিসকে দেখেছো? ইয়ঙ্গিকে লাইভে কিন্তু শুধু আমরাই বলি না যে ইয়ঙ্গি ম্যারি মি, তাদের ভাইরাও কিন্তু বলে যে ইয়ঙ্গি ম্যারি মি। আজকে জেহোপের কমেন্টটা দেখছিলে? জেহোপ লাইভে কমেন্ট কি করে কি বলে, ইয়ঙ্গি ম্যারি মি। এটা সত্যি অনেক হাস্যকর ছিল, মানে শুধু আমরা না, আমাদের আইডলগুলোও সেম। আর মুসলিম আর্মিদের তো আজকে ঈদের দিনেরই সমান, কারণ আমাদের সুগা সাহেব রমজান নিয়ে কথা বলেছে। আর এতক্ষণ হয়তো পুরো প্ল্যাটফর্মে পুরো ঝড় উঠে গেছে, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গায় হয়তো ঝড় উঠে গেছে যে ইয়ঙ্গি সাহেব রমজান নিয়ে কথা বলেছে। এক এক আর্মি এক এক রকমভাবে তাদের মনের ভাব প্রকাশ করবে, মানে যেটা সে বলি নাই সেটাও তারা নিজেরা তুলে ধরে ক্যাপশন দিয়ে ভিডিও পোস্ট করবে। আসলে কি বলবো, আমাদের বাঙালিরা একটু কম বোঝে আর একটু বেশি লাফালাফি করে, এটা স্বাভাবিক, এটা মানে দেখতে হবে, এছাড়া কোনো কিছু করার নাই। তো আরেকটা কথা, যে আমার ভয়েসটা যদি দেওয়া খারাপ হয় তো একটু ইগনোর করো, কারণ আমি খুব আনন্দিত, খুব উত্তেজিত, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। তো কি বলবো, আজকে লাইভটা কে কে দেখেছো আর কে কে মিস করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখা হবে পরবর্তীতে। টাটা, বাই বাই।